গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শিবিরকে যারা সমাজতান্ত্রিক কমিউনিস্টরা বারবার আমাদের এখান থেকে মুছে দিতে চেয়েছে, তাদের কাছে বলতে চাই, এই দীর্ঘ ফ্যাসিবাদের কালো যুগে মিথ্যাচার, অপপ্রচার, রক্তকাটার অপবাদ, চাঁদাবাজির অপবাদ, সন্ত্রাসের অপবাদ দিয়ে তোমরা শিবিরকে থামিয়ে দিতে চেয়েছো। তোমরা হত্যা, সন্ত্রাস, খুন, গুম, রিমান্ড, ক্রসফায়ার, আয়নাগরের চেষ্টা করে রক্তাক্ত পথ মারিয়ে তোমাদের উপেক্ষা করে শিবির আজকে সরের দুধ দানে প্রমাণ করেছে তোমাদের কোনো বাধা শিবিরকে আটকে রাখতে পারে নাই। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি জিনিস বলতে চাই যে কেউ কোনোদিন কোনো সত্যকে চাপিয়ে রাখতে পারে না। সত্য প্রকাশিত হওয়ার সময় শুধু অপেক্ষা। এই ফ্যাসিস্ট বিরোধী যে এক বিপ্লব, এই বিপ্লবে আমার সামনে উপস্থিত থাকা আমার সহযোদ্ধাদের বিপ্লবী সালাম। বিগত 16 বছরে খুনি শেখ হাসিনা যাকেই তার পটেনশিয়াল থ্রেট মনে করেছিল, তাকেই যেভাবে পেরেছে নানা উপাধি দিয়ে, নানা তকমা দিয়ে ব্লেম গেম খেলা যেটি ছিল সেই খেলায় মেতে উঠেছিল। এই অপ্রতিরোধ্য মৃত্যু ভয়হীন চেতনার এই অভিযাত্রাকে কেউ রুখে দিতে পারবে না। যারা শিবিরকে, জামাতকে চাঁদাবাজ, ব্যাংক লুট আর রক্তকাটার অপবাদ দেন, তাদের কাছে বলবো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা আপনারা একটু দেখুন। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের এই অভিযাত্রাকে যদি কোন চক্রান্ত থামিয়ে দিতে পারে, অন্তর্বর্তীকালীন এই সরকারকে যদি কেউ ব্যর্থ করে দিতে পারে, মনে রাখবেন জাতির জন্য একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই, সকল অপপ্রচার, মিথ্যাচারের বেড়াজাল ছিন্ন করে আসুন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টায় গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জুলাই মাসের 1 তারিখ থেকে তাদের একটি সঙ্গত ন্যায্য নাগরিক দাবি, সেই দাবির আলোকে তারা আন্দোলনে নেমেছিল, কিন্তু সেই পুরানা কায়দায় হেলমেট এবং হাতুড়ি বাহিনী পাঠিয়ে সরকারি সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে সেই আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয়েছিল। এই আন্দোলনের পোস্টার বয়েছিল আন্দোলনে অংশগ্রহণকারী প্রতিটি ছাত্রছাত্রী। তাদের অঙ্গীকার ছিল, হয় আমরা দাবি আদায় করব, না হয় আমরা শাহাদত বরণ করব, মাঝখানে কোনো কিছু আমরা মেনে নেব না। তারা ধারণা করেনি এই দেশেরই একটি সরকার, বৈধ হোক অবৈধ হোক, জনগণের ট্যাক্সের টাকা নাড়াচাড়া করে সেই সরকার জনগণের ট্যাক্সের পয়সায় কিনা, টাকায় কিনা অস্ত্র দিয়ে, গুলি দিয়ে নির্মমভাবে এদেশের মানুষকে হত্যা করার নির্দেশ দেবে। তারা হত্যাকারী। তারা ক্ষমতায় থাকলেও হত্যাকারী, ক্ষমতার বাইরে থাকলেও হত্যাকারী। যখন প্রতিপক্ষ পায় না, তখন নিজের দলের লোকদেরকে হত্যা করে। হত্যার প্র্যাকটিস জারি রাখার জন্য এই কাজগুলো তারা করে থাকে। 2006 সালের 28 অক্টোবর এই জাতি কখনো ভুলবে না। সেই দিনটি ফ্যাসিস্ট দলের নেত্রী তার সহকর্মীদেরকে ঢাকায় লইগা নিয়ে হাজির হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। প্রকাশ্য দিবালোকে রাজপথে সেদিন পল্টন মোড়ে মানুষগুলাকে নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল। তাদের লাশের উপর বিকৃত রুচির সেই লোকগুলা উঠে নর্তন কীর্তন করেছিল।
হত্যাকারী, হত্যার নির্দেশদাতা, পরিকল্পনাকারীদের বিরুদ্ধে মামলা হয়েছিল, কিন্তু ক্ষমতায় এসে ক্ষমতার গরমে সেই মামলা তারা গিলে ফেলেছিল। হ্যাঁ, সাময়িকভাবে গিলেছেন, কিন্তু হজম করতে পারেননি। এটা আপনাদের বোধ হজমের কারণ হবে ইনশাআল্লাহ। সেদিনকার হত্যাকাণ্ড থেকে শুরু করে 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায়, এই বাংলার মাটিতেই দেখতে চায়। একজন অপরাধীও যেন এখান থেকে বাঁচতে না পারে তা আমরা দেখতে চাই। তাতে সময় যা লাগুক দেখে বিচার করতেই হবে। এরা রাজনৈতিক দল হতে পারে না। যারা ক্ষমতায় বসে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয়, দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে না, নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য, তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না। তারা একটি সন্ত্রাসী দল। ইতিমধ্যেই সরকার তাদের সন্ত্রাসী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এদের হাতে কত মায়ের মুখ খালি হয়েছে। এক আবরার ফাহেদ নয়, এরকম আবরার ফাহাদের মতো কত লোক, কত ছাত্রকে, আমাদের কলিজার টুকরোকে তারা নির্মমভাবে হত্যা করেছে। এরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্ত্রাগারে পরিণত করেছিল, মদের বোতল আর অস্ত্র দিয়ে ভরে রেখেছিল, গণরুম তৈরি করে নির্যাতন চালাতো, নামাজি ছাত্রদেরকে নামাজে দেখলেই শিবির ত্যাগ দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ত। আবরার ফাহাদের দুটি দোষ ছিল। একটি ছিল সে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল, আরেকটি হলো সে নামাজ পড়ত। এই দুটি তাদের কাছে অসহনীয় ছিল। এই জন্য নির্মমভাবে তাকে পিটিয়ে তার জীবন প্রদীপ নিভিয়ে দেওয়া হলো। এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েট নয়, সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে চর দখলের মতো তারা দখল করে নিয়েছে। এমনকি আমাদের মেয়েদের, কমলমতি মেয়েদের বিদ্যাপীঠগুলাকেও তারা কলুষিত করেছিল। এই কথাগুলা বলতে হৃদয় ভেঙে যায়, লজ্জায় মাথা নত হয়ে আসে। এই জন্য এই কথাগুলা, এই চিৎকারগুলা দিতে পারি না, বলতে পারি না। কেমন অত্যাচার আমাদের মেয়েদের উপর করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এরা তো এদেশেরই মানুষ ছিল, কেন তাদের এত ক্ষোভ এই দেশ এবং জাতির উপর, বিশেষ করে ছাত্র সমাজের উপর? কারণ সব দেশে, সব সমাজে যুবক এবং ছাত্ররা সবসময় তাকে অন্যায়, দুঃশাসন এবং নির্যাতনের বিরুদ্ধে। এরা কখনো দুঃশাসন এবং দুর্নীতিকে মেনে নেয় না, আর তারা এই দুইটাই জাতিকে উপহার দিয়েছিল। এই জন্য ছাত্র সমাজ দফায় দফায় আন্দোলন করেছে। 18তেও তারা আন্দোলন করেছে, পরবর্তী পর্যায়ে রোড সেফটি আন্দোলন করেছে, সর্বশেষ 24-এ এসেও তারা আন্দোলন করেছে। দফায় দফায় দুঃখাও দিয়েছে, আবার শক্তিও প্রয়োগ করেছে, বল প্রয়োগ করে অনেককে হত্যাও করেছে। এই আন্দোলনে 2000-এর কম বেশি আমাদের কলিজার টুকরা সন্তানেরা, যুবকেরা, শ্রমিকেরা যারা নিহত হয়েছে, আমি তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং মাবুদের দরবারে দোয়া করছি, আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত পঙ্গু হয়েছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। ঢাকা মেডিকেলে 7 তারিখ আমরা গিয়েছিলাম আহতদেরকে দেখতে। হাত কাটা, পা কাটা, চোখ নেই। বিছানার পাশে দাঁড়িয়ে বিছানায় বসে জিজ্ঞাসা করেছিলাম কেমন লাগে, বলে যে ভালো লাগে। আপনি আহত অবস্থায়, রক্ত ঝরছে, চোখ নাই, তুমি দেখো না, তাও তোমার ভালো লাগে। কেন তোমার ভালো লাগে? বলে যে কারণে লড়াই করেছিলাম সেই লড়াই বিজয়ী হয়েছে তাই ভালো লাগে। কি কারণ ছিল? বলে যে দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছে। এই জাতি এনেছিল, কিন্তু স্বাধীনতার মর্মভাবে ডুকরে ডুকরে কেঁদেছে। স্বাধীনতার ফসল বাংলাদেশের জনগণের পকেটে এবং ঘরে উঠেনি। একটা গোষ্ঠী এটাকে চূড়ান্ত প্রমাণ এই 24-এর 16ই ডিসেম্বর পাশের দেশের প্রধানমন্ত্রী তিনি বিজয় দিবসের শুভেচ্ছা দিতে গিয়ে ভারতীয় সৈনিক সেনাপতিদেরকে দিয়েছেন আর বলেছেন এটা ভারতের বিজয় দিবস। যারা স্বাধীনতার চেতনার কথা বলেন,
বেশি বেশি বলেন, তারা এখন চুপ কেন? তাইলে কি আপনারা এটাকে বাংলাদেশের বিজয় স্বীকার করছেন না? আর যদি বিজয় স্বীকার করে থাকেন তাহলে প্রতিবাদ করেননি কেন? আসল রূপ তাদের প্রকাশ হয়ে গিয়েছে, কারণ তারা তাদের মাথা ইজারা দিয়ে রেখেছে পাশের দেশ। এদের মাথা নিজেদের মাথা নয়, ওইখান থেকে রিমোট কন্ট্রোলে যা বলা হয়েছে তারা 15.5 বছর তাই করেছে। শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, এই জায়গায় বেশি আঘাত দিয়েছে। উদ্দেশ্যহীন, মানহীন একটা শিক্ষা ব্যবস্থা দাঁড় করিয়ে দিয়েছে, যা বাস্তব জীবনে এই জাতির খুব কমই প্রয়োজনে আসছে। শিক্ষায় কোনো গবেষণা নাই, চর্চা নাই, উৎকর্ষ নাই, নৈতিকতা নাই, দুনিয়ার সাথে কোনো মিলতাল নাই, সব কিছুকে একদম তছনছ করে দিয়েছে। আমি ইসলামী ছাত্র শিবির এই কেন্দ্রীয় সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে এই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে, সংগ্রামের বাংলাদেশে আমরা সংগ্রামী শুভেচ্ছা জানাতে চাই। আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে, যতক্ষণ আমাদের পথ সত্যের, যতক্ষণ আমাদের চিন্তা ভাবনা মানসিকতা ন্যায়ের, ততক্ষণ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে, হয় সংগ্রামের রাজপথে অথবা বিজয়। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের এমন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, সংগঠন ছিল, যাদেরকে এই খুনি শেখ হাসিনা বাংলাদেশে, এই স্বাধীন দেশে বেঁচে থাকাটা তাদের জন্য দুঃসাধ্য করে রেখেছিল। আমরা আমাদের জায়গা থেকে শুধু আপনাদেরকে একটি কথাই বলতে চাই, খুনি শেখ হাসিনা যেভাবে আপনাদেরকে সহ অনেককেই রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছিল, বাংলাদেশের বর্তমান প্রজন্ম সেটিকে কিন্তু বিশ্বাস করে না। বর্তমান প্রজন্ম ততটুকু বিবেকবোধ সম্পন্ন বলেই এই ফ্যাসিস্ট খুনিকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, এবং তার দেয়া প্রেসক্রিপশন আগামী প্রজন্ম হজম করে না বলেই তাকে এই দেশ ছাড়া করা হয়েছে। আমরা বিশ্বাস করি আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে পুরো বাংলাদেশের মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন, এবং আমাদের সবকিছুর আগে, ব্যক্তির আগে, গোষ্ঠীর আগে, দলের আগে পুরো দেশের মানুষ এবং দেশের এই প্রায়োরিটি যেন আমাদের মাঝে থাকে। আমরা বিশ্বাস করি 24-এর অভ্যুত্থানে আমরা একসাথে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, এমনকি পরিকল্পনার টেবিলে একসাথে বসে যেভাবে আমাদের কাজগুলো করেছি, আগামীর বাংলাদেশ গঠনে দেশের স্বার্থকে সবার আগে রেখে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। আমরা বিশ্বাস করি আমাদের চিন্তা ভাবনা যতদিন সৎ থাকবে, আমাদের কাজ যতদিন দেশ ও দেশের মানুষের জন্য থাকবে, ততদিন খুনি হাসিনার মতো যারাই আমাদের প্রতিবন্ধকতা হিসেবে সামনে আসুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে পারবো। আজকে